সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একক নির্দেশনায় সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। এবং যারা শহীদদের সাথে প্রতারণা করবে, শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মন্তব্য করেন, তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দিয়েছেন তখনই আবু সাঈদ সাড়া দিয়েছেন। এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ডাকসু ভিপি শিবির নেতা সাদিক কায়েম। তিনি এক বার্তায় ছাত্রদল সভাপতির এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ইতিহাস বিকৃতির শামিল বলে উল্লেখ করেছেন। সাদিক কায়েম তার প্রতিবাদে জানান, শহীদ আবু সাঈদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বুক পেতে দেননি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন যারা জুলাইকে ধারণ করে না এবং আবু সাঈদের শহীদ হওয়াকে একটা অপমৃত্যু হিসেবে প্রমাণ করতে চায়। এই আন্দোলনে কারা যে মেইন ছিল কেউ জানে না। কারা যে মেইন ছিল একজন আরেকজনকে চেনে নাই। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই। বিএনপি ও ছাত্রদলের নেতারা সময় ও সুযোগ বুঝে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তাদের একটা চিরচেনা দ্বিমুখী অভ্যাস। আবু সাঈদ লড়াই করেছিলেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং একটি বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশের জন্য। কোনো রাজনৈতিক দল যেন ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের কৃতিত্ব এককভাবে নেওয়ার চেষ্টা না করে, সেই আহ্বানও জানান তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা উচিত।